জয় কেন্দ্রের নির্দেশনা অমান্য করে এখনো মন্ত্রী এমপির অনেক স্বজনেরা মাঠে আছেন। সে বিষয়ে আমরা যতদূর শুনলাম আপনার রিপোর্টে দেখেছি যে আগামীকালের যে সভা হতে যাচ্ছে আওয়ামী লীগের, সেই সভায় এক ধরনের ব্যবস্থা হয়তো গ্রহণ করবার কথা আছে। সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই, কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া হতে পারে? আসলে আপনি রিপোর্টার দেখবেন, এখানে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন, একজন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন কাজী জাফরুল্লাহ, যিনি একই সাথে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান। তারা যেই কথাগুলি বলার চেষ্টা করেছেন যে এখন পর্যন্ত যেই এমপি এবং মন্ত্রীদের, অর্থাৎ দলীয় আওয়ামী লীগের ক্যাবিনেটের যে মন্ত্রী এবং যারা সংসদ সদস্য আছেন তাদের স্বজনরা যারা মাঠে আছেন তারা এখনো বসেনি। তাদের ব্যাপারে যে সিদ্ধান্তটি যেটি রাজনৈতিকভাবে হবে এটি পুরোপুরি এখন একান্তই নির্ভর করছে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। কারণ আপনি জানেন প্রধানমন্ত্রী আজকেই দেশে ফিরেছেন থাইল্যান্ড সফর শেষে এবং আগামীকাল সন্ধ্যা 7টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি সভাপতিত্ব করবেন এবং সাংগঠনিক সম্পাদকরা কিন্তু তাদের যেই বিভাগীয় যে রিপোর্টগুলি দেন, 8টি বিভাগের 8জন সাংগঠনিক সম্পাদক যে রিপোর্ট দিবেন সেখানে কিন্তু তারা তুলে ধরবেন যে কোন কোন জায়গায় কোন এমপি অথবা মন্ত্রী স্বজনরা এবং কি ধরনের স্বজন, ছেলে হতে পারে, শ্যালক হতে পারে, এই জাতীয় সম্পর্ক উল্লেখপূর্বক তারা সেই রিপোর্টটি সভাপতির কাছে দিবেন। তারপরেই খোলামেলা আলোচনা হবে এবং তখনই সিদ্ধান্তটি আসবে। এবং যে কথাটি আপনি এখানে দেখেছেন যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যিনি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে আছেন আবু সাইদ আল মাহমুদ স্বপন, তিনি যে কথাটি বলেছেন যে রাজনৈতিক কর্মীর কিন্তু শাস্তি মানে টার্মিনেট করে দেওয়া একভাবে ওইভাবে কিন্তু বিষয়গুলি হয় না, এটি কৌশলের বিষয় থাকে। এই আপনি দেখবেন যে এই বর্তমান যে ক্যাবিনেট শেখ হাসিনা সরকারের টানা 4র্থ মেয়াদের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় কিন্তু পূর্বের মন্ত্রিসভার 25 জন কিন্তু বাদ গিয়েছেন এবং এটিও কিন্তু আওয়ামী লীগ নেতারা বলার চেষ্টা করেছেন যে এই 25 জন মন্ত্রী যে বাদ গিয়েছে এটিও কিন্তু তাদের কোনো সাংগঠনিক দুর্বলতার কারণে বা সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করার কারণে কোনো না কোনো লেকিংসের কারণে কিন্তু এই মন্ত্রীরা পুনরায় ক্যাবিনেটে তারা আসতে পারেননি। এটিও কিন্তু একটি শাস্তির বার্তা বহন করে। তো এটিকে তারা উদাহরণ হিসেবে মানছেন যে যারা এই সিদ্ধান্তগুলো এখন মানবেন না, সাংগঠনিক নির্দেশ মানবেন না, দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন, নিজেরা নিজেদের মাইম্যান সৃষ্টি করতে চাইবেন উপজেলার মধ্যে, নিজেদের সংসদীয় এলাকার মধ্যে, সেটি দল বরদাস্ত করবে না, সেই বিষয়টি তারা এখানে বোঝাতে চাইছেন। জয়, আমরা অপর একটি বড় রাজনৈতিক দলে দেখেছি তারা বহিষ্কারের মতন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল আওয়ামী লীগের সভায় আমরা এই ধরনের কঠিন সিদ্ধান্ত কি আদৌ দেখতে পারি কিনা? এখানে বিএনপির কথাটি আপনি বলছেন যে বিএনপি বহিষ্কার করেছে। বিএনপি কিন্তু নীতিগতভাবেই তারা এখানে একমত যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচনে তারা যাবে না। যেই কারণে তাদের যেই যারাই এখানে অর্থাৎ স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছে, তাদের পদ আছে বিএনপির বিভিন্ন পর্যায়ের পদের যে সব নেতারা দাঁড়িয়েছিলেন তারা জয়ী হলো, বিএনপি তাদেরকে এখানে কিন্তু বহিষ্কার করেছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু আপনি ভিন্ন। আপনি আমার রিপোর্টের শুরুতে আমার প্রথম লাইনটিতে আপনি দেখবেন আওয়ামী লীগ কিন্তু বলছে যে এখানে একটি অংশগ্রহণমূলক এবং প্রভাবমুক্ত নির্বাচন। আমরা জানি যে এখন সারা দেশে যেই পরিস্থিতি, সেখানে কিন্তু কোনো নির্বাচনী এমপি অথবা মন্ত্রীদের মানে কি বলবো তাদের গ্রিপের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণে আওয়ামী লীগ সেই রাশটি টান দিতে চাইছে, অর্থাৎ তাদের প্রভাব এখানে রাখা যাবে না। এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগ করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের আলোকেই কিন্তু আওয়ামী লীগ তাদের স্বজনদের জন্য যারা মন্ত্রী এমপি আছেন তাদের স্বজনদেরকে ওই নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াতে বলেছেন। অনেক কেন্দ্রীয় নেতাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে, সেটা একটু জানতে চাই কেন্দ্রীয় নেতারা কি বলছেন। ওই যে কথাটি আমি বলার চেষ্টা করেছি যে কালকে এই অপেক্ষা আছে যে সারা বাংলাদেশের যেই আপনার উপজেলা নির্বাচন হবে, এখানে প্রায় 495টি উপজেলাতে হবে। সব নেতারাই কিন্তু এখন এই সিদ্ধান্তটির অপেক্ষায় আছেন যে এখানে আসলে যেহেতু আমরা অন্যান্যবার উপজেলার ক্ষেত্রে যখন দেখি যে অন্তত বিহাইন্ড দ্য স্ক্রিন নেতাদেরকে পিছন থেকে বলা হয় যে অনেকে সরে যেতে বা কেন্দ্র থেকে কারো প্রতি এখানে তাদের সমর্থনও দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা বিগত প্রায় 1 মাস যাবৎ যেই সিদ্ধান্তটি, অর্থাৎ 1 মাসও বলবো না, আমি 18 এপ্রিল আওয়ামী লীগ সেই নির্দেশনা জারি করেছিল যে যার এই মন্ত্রী এমপিদের স্বজনদের সরে যাওয়ার জন্য, এবং 18 এপ্রিল থেকে আজ 29 এপ্রিল প্রায় এই 11 দিনে যেই রাজনৈতিক অবস্থা এই ইস্যুটিকে নিয়ে এখন বলাই যায় যে একটি কঠোর সিদ্ধান্তের জন্যই এই তৃণমূলের নেতারা অপেক্ষা করছে যে আসলে যদি এই সিদ্ধান্তটি এখানে ঠিক মতো না আসে, এটি কিন্তু প্রথম ধাপের নির্বাচন যারা করছেন সেই 8 মে যে নির্বাচন হবে এই নির্বাচনটির আলোকে কিন্তু পরবর্তীতে আরো 4 দফায় উপজেলা নির্বাচনটি হবে। এখন প্রথম দফার সিদ্ধান্তের উপরেই কিন্তু পরবর্তী এই 4 দফার অন্যান্য যারা স্বজন এমপি মন্ত্রীদের দাঁড়াবেন, তারা কি দাঁড়াবেন না, মাঠে থাকবেন কি থাকবেন না, সেই সিদ্ধান্তটি কিন্তু ডিপেন্ড করছে, নির্ভর করছে আগামীকালের কি সিদ্ধান্ত
সিদ্ধান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেয়, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিনা, না কিভাবে এটাকে মিনিমাইজ তারা করে, সেই সিদ্ধান্তটির উপরে এখন তৃণমূল আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগের নেতারা তাকিয়ে আছেন। অর্থাৎ আগামীকালের সভা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে কি ধরনের সিদ্ধান্ত আওয়ামী লীগের সভা থেকে আসছে সেই বিষয়ে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী জয় যাদব যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী স্বজনরা যারা এখন উপজেলা নির্বাচনে মাঠে আছেন তাদের বিষয়ে সবশেষ তথ্য জানছিলাম জয় যাদবের কাছে।